মজা খাই। আমরা ওয়াজ মাহফিল হইলে আগে এগুলাই করতাম, ঠিক কিনা? তারা বুঝে না, তাদেরকে আদর করে ভিতরে ঢুকাই দেন, নয়তো বলে দেন বাবা বাড়িতে গিয়ে ঘুমাও। 3 দফা কর্মসূচি আবু তালেব তোমাকে দিয়ে দিলাম, তোমার ভাতিজা অর্থাৎ আমারও ভাতিজা, তার বিচার করো 1 নাম্বার। দ্বিতীয় হলো তাকে ধর্ম থেকে ফিরাও, নয়তো বিচার তুমি না করতে পারলে আমাদের হাতে তুলে দাও। 3 দফা কর্মসূচির 3টাই তোমাকে মানতে হবে, যে কোনো একটা মানো। আবু তালেব আমার দিকে তাকান, খেয়াল করেন, মাথা চুলকাইল, বলল ভাতিজা বাড়িতে আসুক, তার সাথে আমি কথা বলবো। সুবহানাল্লাহ, দেখি কথা বলে সে কি বলে। দিনের নবী বাড়িতে চলে আসলেন। রাতের খাবারের পর পিঠের মধ্যে হাত দিলেন আর ডেকে ডেকে বললেন, ভাতিজারে তোকে আমি আমার সন্তান, আমার প্রাণের চাইতে আরো বেশি ভালোবাসি, কারণ আমার বাবা তোকে আমার হাতে তুলে দিয়ে গেছে। রে মুহাম্মদ, মক্কার বড় বড় যত লিডার গুলি এসেছিল আমার ভাইয়ের নেতৃত্বে এসেছে। হয়তো তুই ধর্ম ছেড়ে দিবি, নয়তো তোর বিচার করব আমি, নয়তো তাদের হাতে তুলে দিব। তুই কোনটা চাস? যে কোনো একটা মান। চাচা, 2টা অপশন আপনার কাছে, একটা অপশন আমার কাছে। 2টা অপশন হলো, আপনি আমার বিচার করতে পারবেন, আপনি আমার বাবার মতো বিচার করেন। আরেকটা অপশন হলো, বিচার আপনি না করলে তাদের হাতে আমাকে তুলে দিবেন। 2টা অপশন আপনার কাছে আছে। আরেকটা হলো আমার কাছে, আমি এই ধর্ম ছেড়ে দেওয়ার জন্য। এটা আপনি প্রস্তাব দিয়েছেন তাদের কথায়। চাচা আপনি শুনে রাখেন, ওই দলের লোকদেরকে আপনি বলে দিবেন, এক হাতে যদি আকাশের চন্দ্র আমার কাছে দিয়ে দেয়, আর এক হাতে যদি সূর্য দিয়ে দেয়, আর দিয়ে যদি বলে মুহাম্মদ রে তুই তোর ধর্ম ছেড়ে দে, তোর ইসলাম প্রচার ছেড়ে দে, চাচা আমি সেগুলা ছাড়া আমার দ্বারা সম্ভব নয়, ছাড়তাম না, সম্ভব না, এটা আল্লাহ প্রদত্ত। আবু তালেব ওই দিন বলেছিল, ভাতিজা তুই তোর কাজ চালিয়ে যা, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো তোর শরীরের মধ্যে একটা টোকাও লাগতে আমি দেব না। বলেন সুবহানাল্লাহ। এই আবু তালিব যেদিন মারা যায়, রাসূলের উরাতের উপরে আবু তালিবের মাথা অথবা হাতের মধ্যে মাথা, রাসূল চাচার দিকে তাকিয়ে আছে, চোখের পানি ধার ধার করে পড়ে দাড়ি মোবারক ভিজে চাচার শরীরের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। ডেকে ডেকে বলে, চাচা আপনি মারা গেলে আমি 2 দিনও মক্কায় থাকতে পারবো না। জীবনে কোনো কিছু আমি আপনার কাছে আবদার করি নাই, চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, দিবেন? আবু তালেব ডেকে ডেকে বলে, ভাতিজা আমি তো আগেই বলেছি তোমাকে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি, ভাতিজারে কি দিতে হবে আমার কাছে, যা আছে সব তোমাকে দিয়ে দেব। আর দিনের নবী বললেন, চাচা সম্পদ চাই না, টাকা চাই না, অর্থ চাই না, কিছুই চাই না, একটা জিনিস আপনি আমাকে দিবেন কিনা বলেন। সে জিনিসটা কি? একবার শুধু কালিমাটা পড়েন, কালিমাটা পড়লে আমি ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আমি আপনাকে আপনার হাতে ধরে জান্নাতের মধ্যে পৌঁছাই দেব। একবার কালিমা পড়বেন। কয়বার? একবার। বেশি লাগবে না চাচা, আমি যাতে বলতে পারি আল্লাহর কাছে যে আমার চাচা কালিমা পড়েছে। আবু তালিব আমার দ্বীনের নবীর মুখের দিকে তাকালেন আর ডেকে ডেকে বললেন, ভাতিজা তোমাকে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। আপনি কি মনে করেছেন? কি মনে করেছেন আপনি ওয়াজে সবাই আসতে পারবে? রাসূলকে এত ভালোবাসলো, জীবনে এত গার্ডিয়ান হলো, এত সাপোর্ট করলো, এত সেফটি দিল, প্রটেক্টর করলো যে ব্যক্তি, সে ব্যক্তি তো কালেমা পড়তে পারেন নাই।
আপনি কি চিন্তা করেন ওয়াজের মধ্যে বসে যে মানুষ কেন ঘরের ভিতরে ঘুমায়? কেন ঘুমায়? এই জন্যই ঘুমায়। কি জন্যে ঘুমায়? নিচের দিকে আর নামলাম না, সাইডেও বললাম না। বুঝার বাকি আছে? কোনো বাকি নেই। আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাকে পৃথিবীতে পাঠাইলাম ঠিক আছে, শয়তানও দিলাম তোমার পিছনে লেলিয়ে, প্রকাশ্য শত্রু। কিভাবে তোমাকে দিবে শত্রুতামি করে জাহান্নামে পাঠাবে তুমি নিজেও বুঝতে পারবে না। জীবনে সবকিছু কেড়ে নিবে শয়তান, ঠিক না? কিভাবে নিবে নিজে বুঝতে পারা যাবে না। আজকে আখিরি মোনাজাতে যদি হাত তোলেন, চোখের পানি যদি এক ফোঁটা খালি বের হয়, আল্লাহ ইচ্ছা করলে মাহফিলের খাতিরে, মসজিদের খাতিরে, কোরআনের খাতিরে, উলামায়ে কেরামদের খাতিরে জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারেন। পারেন কিনা? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি ডেকে ডেকে বলে, বান্দা তোর জীবনের কোনো ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করি নাই, কিন্তু এই যে মসজিদের সামনে 1 ঘন্টা 2 ঘন্টা বসে ওয়াজ শুনেছিলি, আখিরি মোনাজাতের মধ্যে 2 চোখের পানি ফেলে দিয়েছিলি, একে ওসিলা করে বান্দা যা তোকে আমি জান্নাতে দিয়ে দিলাম। দিতে পারেন কিনা আল্লাহ? নিয়তটা সহি থাকতে হবে। কি থাকতে হবে? সহি থাকতে হবে। আসেন, ইবাদত আমরা অনেকে করি, করি না? ওয়াজ অনেক হয়েছে, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, ভালো করি, সদকা করি, দান খয়রাত করি, মানুষের উপকার করি। আমাদের এই ইবাদতগুলো আল্লাহর কাছে কতটুকুন গ্রহণযোগ্য হয় এটা কি আমরা জানি? গ্রহণযোগ্য হবে আমার নিয়ত যদি সহি থাকে, আমার অন্তর যদি ভালো থাকে, ঠিক কিনা বলেন? আমি এই কথাটা বলে আমার মূল আলোচনার দিকে আমি চলে যাব ইনশাআল্লাহ। আবু বকরের নাম শুনছেন? হ্যাঁ, আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবী। 10 জন আশারায়ে মুবাশশারার মধ্যে 10 জনের মধ্যে একজন আবু বকর। আরেকজন আবু আছে, সেটার নাম আবু জাহেল, ওনার নাম আবু বকর। আবু জাহেলের নাম শুনলে পেট ব্যথা করে। হজ করেছেন কে এখানে? নিচে বসে আছেন যারা বা আশেপাশে হজ করছেন কে? একজন। যাক, আপনি আমাদের মান সম্মান বাঁচাইলেন ভাই। যারা হজে গেছেন সারা কাবা, মক্কা, মদিনা ঘুরবেন, কাবা পুরাটা ঘুরছেন, পেশাব পায়খানার কোনো ব্যাগ নাই। যেই মাত্র আবু জাহেলের বাড়ির কিনারটা যাবেন, হঠাৎ করে দেখবেন পেটের মধ্যে ব্যথা। পায়খানা যদি একটু আগেও করে থাকেন অন্যদিকে, আল্লাহ বলে এখান থেকে আইসা ফিরে যাবি আবু জাহেলের মুখে পায়খানা না কইরা। এটা কি হয়? এটা কি সম্ভব? তুই বাংলাদেশ থেকে আইসত বেটা, একবার আবু জাহেলের মুখে পায়খানা করবি না, এই পেট ব্যথা শুরু হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন নিম্নচাপ শরীরের ভিতরে শুরু হয়ে গেছে। কেন হইল? মানুষের কাছে জিজ্ঞেস করবেন, মুআল্লিম যারা তাদের কাছে জিজ্ঞেস করবেন, তারা বলবে ওই যে আবু জাহেলের বাড়ি, যান ওইখানে পায়খানা করে যান। একটা বাঙালিও যারা গেছে এই পর্যন্ত হজে, ওইখানে গিয়া বাথরুম না করে আসতে পারে নাই। কি ভাই, ঠিক কিনা? হ্যাঁ, সাথে সাথে প্রমাণ। আর আবু বকরের নাম শুনলে শ্রদ্ধায় মন, অন্তর, জেহান সবকিছু ভরে যায়, ঠিক কিনা? আবু বকরের নাম শুনলে জান্নাতের গন্ধ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর রাষ্ট্রপতি, সম্রাট, রাষ্ট্রপতি, সম্রাট, বাদশাহ আরব আমিরাতের। তিনি কাপড় বিক্রি করে। কি বেচে? কাপড়। আপনাদের দিকের কথা বলি না, আমাদের দিকে একবার যদি কেউ চেয়ারম্যান হইতে পারে ইউনিয়ন পরিষদের, হ্যাঁ, মাশাআল্লাহ, তিনি ভালোভাবে চলতে পারেন, সমস্যা হয় না, অনেক ব্যবসা বাণিজ্য ওনার থাকে, ঠিক কিনা? ইত্যাদি ইত্যাদি, সেদিকে যাব না।
কাপড়ের ব্যবসা রাষ্ট্রপতির, আলহামদুলিল্লাহ বলেন। তো কাপড় বেচছে এক মহিলার কাছে, বেচার পরে 3 দিন পরে মহিলায় কাপড় লইয়াছে, কইতেছে আমিরুল মুমিনিন কাপড়টা নিয়ে যান, পছন্দ হয় না টাকাটা ফেরত দেন। হয় না এরকম? নিছিলাম, যার জন্য নিছি সে পছন্দ করে না, নেওয়ার সময় তো বলছিলাম আপনার কাছে পছন্দ না হইলে ফেরত দিয়ে দিও। কাপড়টা হাতে নিয়া আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে। সুবহানাল্লাহ। ওই মহিলা ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন কয় টাকার কাপড় গো খলিফাতুল মুসলিমিন, কয় টাকা বা আপনার লাভ হয়ে যাবে, এটা ফেরত দেওয়ার কারণে আপনি কাঁদেন কেন? মন খারাপ। আবু বকর ডেকে বলে, রে বুড়িমা টাকা ফেরত দেওয়ার জন্য আমি কাঁদি না। আমি কেন কাঁদি তুমি জানো কি না? এজন্য আমি কাঁদি, রাসূল আমাকে বলেছে আমি নাকি জান্নাতের মধ্যে যাব। আমি যখন জান্নাতের মধ্যে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে যদি বলে দেয় আবু বকর তুমি যে জান্নাত পাইলা ইবাদতের জন্য পাইলা, আমার রহমতে পাইলা, তুমি যে ইবাদতগুলি করেছো রে আবু বকর, ওই ইবাদতগুলি আমার কাছে পছন্দ হয় না, তোমার ইবাদতগুলি নিয়ে যাও, আমার জান্নাতটা তুমি ফেরত দিয়ে দাও। আজকে তুমি আমার চক্ষু খুলে দিলা, এই জন্য আমি কাঁদি। আল্লাহ যদি বলে আবু বকর তোমার ইবাদত যেগুলো ছিল এগুলো ফেরত নাও, আমার দরকার নাই, তোমারটা পছন্দ হয় না আমার, তুমি ইবাদত ফেরত নিয়ে যাও, আমার জান্নাত তুমি ফেরত দিয়ে দাও, তাহলে আমি আবু বকর কোথায় যাব? জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। যাকে রাসূল বলেছে জান্নাতের টিকিট দিয়েছে তুমি জান্নাতে যাবে, ওই ব্যক্তির অবস্থা যদি এরকম হয়, আমরা কোন কাতারে আছি ভাই? 536 নাম্বার কাতারও তো আমাদের কপালে জুটবে না, ঠিক কিনা বলেন? জুটবে? কই নামাজ, কই রোজা, কই ভালো কাজ, কই ইবাদত, কোনো খবর আছে? কোথায় গেল ফজর, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় আসা গেল? কোনো খবর নাই। ভালো কাজের মধ্যে খুব কম, বাজারে বন্দরে এখানে সেখানে সমস্ত দিন টিভি সিনেমা লাগাইতে হয়, আর যে ফোন আছে এটার মধ্যে তো কোনো উপায়ই নাই। হ্যাঁ, আপন বিশ্ব দেখবো আমি নিজের হাতের মুঠোয় করে। যারা মুরব্বী মানুষ তারা এগুলা বুঝবে না। সমস্ত বিশ্বটা, ওই যে বাবুটা একটা মোবাইলে ভিডিও করতেছে, সমস্ত বিশ্বটা এই মোবাইলের ভিতরে ঢুকানো। আপনি টের পান? আপনি পাবেন না। দেখবেন সারাদিন বাচ্চারা মোবাইল নিয়ে বসে থাকে। মানুষ নষ্ট হওয়ার জন্য অন্যরকম একটা পদ্ধতি হলো এই মোবাইল। সে যখন প্রাপ্তবয়স্ক হবে, আমার প্রিয় ভাইরা, এই প্রাপ্তবয়স্ক হওয়া ছাড়া, অর্থাৎ সে কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। এই ওয়াজটা আমার আপাতত নেন। আপনার সন্তান, আপনার নাতি, আপনার ছেলে, আপনার ভাই, আপনার বাগিনা, যাই কিছু বলেন, কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস করার আগে, অনার্সে পড়ার আগে তার হাতে আপনি ইচ্ছা করে মোবাইল তুলে দিবেন না। কিন্তু এই সময়টা ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা তার নাই। হিউম্যান রিসোর্স অফ ওয়ার্ল্ড, বিশ্ব রিসোর্স করে যারা রিসার্চ করে মানুষকে নিয়ে, তাদের চিন্তা হলো একজন বাচ্চাকে 20 বছরের আগে, 18 বছরের আগে বাংলাদেশে এই বাচ্চাটা, ছেলেটা শিশু থাকে, ছেলে হোক মেয়ে হোক, এই শিশু বয়সে এটাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। সে চাইবে অনেক কিছু করার জন্য, তার হাতে আপনি এটা তুলে দিবেন না। অনুরোধ। হ্যাঁ, তার হইতে পারে বন্ধু বান্ধবের কাছে সে ফোন করবে, কথা বলবে, এই জন্য আপনার ফোনটা আপনি দিবেন। এরকম একটা ফোন বাড়িতে রাখবেন, বলবেন বাবা তুমি তোমার টিচারের কাছে ফোন দিলে এটা নাও, মা তুমি তোমার শিক্ষকের কাছে ফোন দিলে এটা দিয়ে দাও, আমার মোবাইলের নাম্বারটা তাদের কাছে তুমি দিয়ে দিও। পারবেন তো? আপনি বলবেন হুজুর আমি কিভাবে এটা করব? আমার ছেলে যে বলে আমারে মোবাইল না দিলে গাড়ির তলে ভইরা মরবো। আসেনি এরকম? আয় হায়, আপনি গদিকেও আছে।
বুঝাইতে হবে, লেখাপড়ার দিকে মন দিতে হবে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, সবাই বলে আমিন। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে আমি কিছু সূরা অংশ তেলাওয়াত করেছি এবং এই সূরার পরিপ্রেক্ষিতে হাদিস পড়েছি, আলোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। বাহির থেকে কথা হবে না, বোঝার জন্য উদাহরণ টানা হবে, বেশি সময়ও দেওয়া যাবে না ইনশাআল্লাহ। অল্প সময় দেব, 1 ঘন্টা, এখন থেকে 1 ঘন্টা, বেশি কষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানের শরীরের মধ্যে পাথর মারলাম, ঠিক কি না? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খেয়াল করেন আমার দিকে, আপনি বুঝবেন এগুলো কোরআনের শব্দ, কোরআনের আয়াত। আর কোরআন দিয়ে মানুষকে টানলে, কাছে আনলে যেরকম হেদায়েত হবে, অন্য কোনো কিতাব, অন্য কোনো কিচ্ছা কাহিনী দিয়ে টানলে মানুষের এত হেদায়েত হবে না। কোরআনের কিচ্ছা কাহিনীগুলো আপনাকে বুঝতে হবে, এটা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাকে বুঝাইতে হবে, তখন অন্তরে যাবে, এটাই তাসির করবে বেশি। নবী রাসূলদের কথা বলতে হবে, সাহাবীদের কথা বলতে হবে, তারপরে ওলি আল্লাহ, গাউস কুতুব যারা আছে তাদের উদাহরণ টানতে হবে। অযথা কিচ্ছা কাহিনী এগুলো বলা যাবে না ওয়াজের মধ্যে, বললে তাসির হবে না। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা কোন সূরা জানি বলতে পারেন কেউ? সূরা আলাক এর প্রথম 5টি আয়াত তেলাওয়াত করলাম। অর্থটা বলি, ইকরা এটা আমরের সিগা, আমর মানে আদেশ সূচক ক্রিয়া, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা শব্দ। অর্থ হলো আপনি পড়ুন, অর্থাৎ তুমি পড়ো। রাসূলের শানে যখন আসবে তখন রাসূলকে আপনি বলতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। রাসূলকে উদ্দেশ্য করে আমরের সিগাটা আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল গো আপনি পড়েন। ইকরা, আপনি পড়েন। রব্বুকা, ইকরা বি ইসমুন, বি অর্থ হইল তে, ইসমুন নামে, অর্থাৎ নামে তে আপনি পড়ুন। রব্বুকা অর্থাৎ রব্বি কা, ইকরা বিসমি রব্বি কা, আপনার রবের নামে আপনি পড়ুন। রাখেন এখানে রব কি আমি আলোচনা করব। তাহলে কার নামে? উইদাউট আল্লাহ, আল্লাহর নামে না। কার নামে? রবের নামে। আল্লাহ বলতে পারতেন ইকরা বিসমি আল্লাহ, তোমার আল্লাহর নামে তুমি পড়ো। রাসূল আপনি আপনার আল্লাহর নামে পড়েন। এখানে আল্লাহ বলেন নাই, বলছেন রব। আছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছে তার নামে আপনি পড়েন। কে বলছে এটা? আল্লাহ কোরআনুল কারীমে। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ সৃষ্টি করেছেন ইনসান, মানুষকে। মানুষকে সৃষ্টি করেছেন আলাক, রক্তপিণ্ড থেকে, রক্ত থেকে, জমাট রক্ত থেকে। কথা খেয়াল করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা আপনি পড়েন ওই রবের নামে যিনি অতি সম্মানিত। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। কি দিয়ে? কলম দিয়ে। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কি শিক্ষা দিয়েছেন আল্লাহ? যেগুলা মানুষ জানতো না সেগুলা শিক্ষা দিয়েছে। এই 5টা আয়াত, এর উপরে কথা বলা হবে। এই 5টা আয়াতের পরিপ্রেক্ষিতে আমি একটা হাদিস টেনেছি, সেটার নাম হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারা আল কোরআন। হাদিসের অর্থ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে। তাইলে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম এটা কোরআনের আয়াত। রাসূল বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে,
মান ক্বারা আল কোরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, অর্থাৎ কোরআন পড়বে, বুঝবে এবং হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, সেই অনুযায়ী আমল করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি রাসূল তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি সহজ বিষয়? শুধু তাই নয়, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী বুঝবে, আমল করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি তাকে নিজে হাতে ধরে রাসূল আমি জান্নাতে তাকে পৌঁছাইয়া দেব। শুধু তাই নয়, ও শাফাআহু, এখানে যদি আলেম থাকেন বুঝতে পারবেন, ইসমে তাবজিলের সিগা। ও শাফাআহু, আমি তাকে শাফায়াত করার অধিকার দেব। কাকে? যে ব্যক্তি জান্নাতে গেল তাকে। ফি আশরাতিন, আশরাত শব্দের অর্থ হলো 10, 10 বুঝেন তো? ফি আশরাতিন, 10 জনকে, আহলে বাইতিহি, তার পরিবার পরিজনের কাছ থেকে 10 জনকে, হ্যাঁ, আহলে বাইতিহি, আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরি আহলে বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যার উপরে জাহান্নাম অবধারিত, এরকম 10 জন লোককে সুপারিশ করার অধিকার আমি তাকে দেব। যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, যাকে এই কোরআন তেলাওয়াত করে জান্নাতের মধ্যে যে ব্যক্তি গেছে, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, এই কোরআনের আয়াতে এবং হাদিসের পরিপ্রেক্ষিতে কোনো মানুষকে টাইটেল পাস করতে হবে, দেওবন্দ পড়তে হবে, দাওরায়ে হাদিস পড়তে হবে, এরকম কথা এখানে নাই। আছে? আমার কথা বুঝেন আগে। টাইটেল পাস করুন লাগবো, মাদ্রাসায় ভর্তি দিতে হইব, দেওবন্দ পাস করতে হবে, তারপরে অনেক কিছু পড়তে হবে, এরকম না। হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, ইসলামিক জ্ঞান অর্জন করা, এগুলা মাদ্রাসায় না পড়লেও আপনি পারবেন, ঠিক কিনা? যদি আপনি নিজে চেষ্টা করেন। তবে মাদ্রাসায় যদি আপনি ভর্তি হন এবং পড়েন, আপনার জন্য সেটা সহজ হয়ে যাবে। আমি বলি, সকালবেলা এখন মূলার সিজন আছে না? মূলা বুঝেন তো? তরকারি পাক করি। সকালবেলা কেউ যদি খালি পেটে কাঁচা মূলা খায়, আর বিকেলবেলা যদি একটা ডেকুর দেয়, গন্ধ আসবে কিসের? সবাই দিয়ে বুঝে নই ওয়াজ, তো আপনারা বুঝে নই কেন? সে সকালবেলা ফাউন্ডেশনে, খাওয়ার ফাউন্ডেশনে সে কি খাইছে? মূলা খাইছে, অথবা পেঁয়াজ দিয়া মুড়ি খাইছে, কাঁচা পেঁয়াজ দিয়া। যদিও সেগুলা খাওয়া ইসলামী শরীয়তে মাসলা মাসাইলের অনেক হেরফের আছে, সমস্যাও আছে। আপনি সন্তানকে যদি কোরআন হাদিস দিয়ে ফাউন্ডেশন তৈরি করে দেন, ফাউন্ডেশন বুঝেন তো? তার শৈশব শিশুকালটা যদি কোরআন হাদিস দিয়ে তৈরি করে দেন, সে পরবর্তী সময় কোরআন হাদিস, হালাল হারাম এগুলা জানবে, ঠিক কিনা? সেই অনুযায়ী সে আমল করবে। করলে পরে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এটা করবেন তো? এখানে ওয়াজে আসেন এই জন্য না বললে সমস্যা। কাকে করবেন? আপনি নিজে চেষ্টা করবেন, প্লাস আপনার সন্তানকে দিয়ে করাবেন, আপনার নাতিকে দিয়ে করাবেন, আপনার মেয়েকে দিয়ে করাবেন, আপনার ছেলেকে দিয়ে করাবেন। এ ভাই, এই পৃথিবী থাকার জায়গা? বলতে পারবেন কেউ আগামীকাল শুক্রবার, জুমাবার, জুমার নামাজের মধ্যে কেউ অংশগ্রহণ করতে পারবেন? এতগুলো মানুষ এখানে, একজন লোক দাঁড়ান তো যে হুজুর শিওর আমি আগামীকাল জুমা পর্যন্ত বাঁচবো, পারবেন কেউ? যদি না পারেন, কি নিয়ে আমরা এই পৃথিবী থেকে যাব কবরে? খবর আছে? যাওয়া যাবে? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে রাসূল, আপনি সমস্ত পৃথিবীর মানব মণ্ডলী যারা রয়েছে, যারা আমাকে মানে অথবা মানে না, যারা আমাকে জানে অথবা জানে না, সে মুসলমান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদেরকে সবার গাতার্থে আপনি বলে দেন, তাদের সবাইকে আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ রাব্বুল আলামিন